আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে গেছো। সেকেন্ড ইয়ারে উঠে যে সবচেয়ে বড় প্রবলেম কি জানো? সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের সিলেবাস একসাথে কমপ্লিট করা, আবার ফার্স্ট ইয়ারের পড়াশোনা রিভিশন দেয়া। সো সেকেন্ড ইয়ারে উঠে যে তোমরা অনেকেই কেমিস্ট্রি নিয়ে অনেক ভোগান্তির শিকার হচ্ছ। সেই কেমিস্ট্রির ভোগান্তিকে তোমাদের সাথে একটু লাঘব করার জন্য আমি তোমাদের জন্য একটা পাঁচ মাসের রিভিশন প্ল্যান দেবো এই ভিডিওতে। সো রিভিশন প্ল্যান দেওয়ার আগে আমাদের 5 মাসের রিভিশন প্ল্যানটা কেন জরুরি, 5 মাসে 5-6 মাসের ভিতরে আমাদের টোটাল কেমিস্ট্রিটা গুছিয়ে নেওয়া কেন জরুরি, এটা আগে আমাদের বুঝতে হবে। দেখো, আমরা এইচএসসি লাইফে সবাই পড়াশোনা খুব বেশি পরিমাণে করি এবং পড়াশোনাতে অত্যন্ত ফোকাস করি। এটার মেইন রিজন থাকে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্টে অনেক ভালো রেজাল্ট করতে। এই ভালো রেজাল্টের কারণে আমরা যাতে পরবর্তীতে যখন অ্যাডমিশন লাইফে যাব, অ্যাডমিশন টেস্টে যাতে আমরা সব জায়গাতে ফেয়ার অ্যাডমিশন টেস্টে বসতে পারি। যেমন দেখো, তুমি যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন টেস্টে বসতে যাও, তাহলে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে একটা নির্দিষ্ট লেভেলের মার্ক লাগবে। কখনো কখনো 90+ মার্ক চাই, কখনো কখনো 95+ মার্ক চাই। সো তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোতে ভালো মার্ক না তুলতে পারো, তাহলে ওই জায়গাতে যে তুমি অনেক তোমার পছন্দের বা স্বপ্নের ইউনিভার্সিটিতে চান্স পাবা না বা ভর্তি পরীক্ষায় বসতেই পারবা না। অনেক ক্ষেত্রে তুমি ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ কিংবা দেখা যাচ্ছে যে অন্যান্য ইউনিভার্সিটিগুলো বা মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে তুমি এইচএসসিতে A+ মিস যাওয়ার কারণে ওখানে যে ভোগান্তির শিকার হও, অনেক মার্ক তোমার ডাউন হয়ে যায়। ফাইনালি তুমি যখন অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দাও, সেই জায়গাতে যে তোমার চান্স আসে না। সো এই ক্ষেত্রে তোমার এইচএসসি লাইফে যেই পড়াশোনা, সেই পড়াশোনাটা করলেই হবে না। এইচএসসিতে A+ পেতে হবে, তারপরে ওখানে একটা নির্দিষ্ট লেভেলের মার্ক তুলতে হবে, যাতে তুমি ফাইনালি অ্যাডমিশন যখন দিবা, অ্যাডমিশনের গেমটা তুমি ফেয়ার প্লে করতে পারো। সো এই জন্য আমাদের এই সময়টা, এই 5 মাসের ভিতরে খুব চমৎকার একটা প্রিপারেশন নিয়ে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ প্রত্যেকটাতে ভালো রেজাল্ট করতে হবে। এর ভিতরে আমাদের কেমিস্ট্রিটা একটু বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ কেমিস্ট্রিতে আমাদের অল্প কিছু জিনিসপত্র ভালো করে পড়তে হয়, ওর ভিতর থেকেই কোয়েশ্চেন আসে। কেমিস্ট্রিতে কখনো এরকম উল্টাপাল্টা কোয়েশ্চেন আসবে না যেগুলো তুমি কখনোই দেখোনি বা কখনোই পারবা না। যেমন দেখো, তুমি ফিজিক্সের ক্ষেত্রে কনসেপ্ট শেখার পরে বিভিন্ন টাইপের পেঁচিয়ে ঘুরিয়ে কোয়েশ্চেন দেয়। ম্যাথের ক্ষেত্রে মেইন বইয়ের ম্যাথগুলাই আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে তুলে দেয়, কিন্তু কেমিস্ট্রিতে আরও বেশি বাদ দেওয়া যায়। একদম কনক্রিট কিছু টপিক ভালো করে পড়াশোনা করলে সেই টপিকগুলা তুমি যদি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করো উদাহরণসহ, তাহলে ওইগুলা পড়াশোনা করলেই ফাইনালি খুব ভালো লেভেলের মার্ক পাওয়া যায়। কিন্তু তুমি সেকেন্ড ইয়ারে সিলেবাস দেখো, সেকেন্ড ইয়ারে এসে আমাদের যে 4টা চ্যাপ্টার আছে, পরিবেশ রসায়ন প্রচুর পরিমাণে থিওরি এবং ম্যাথে ভরা, জৈব রসায়ন একাই 250 থেকে 300 পেজের একটা চ্যাপ্টার, যেটা দেখলে আমাদের ভয় লেগে যায়। এবং শুধু ভয় লাগে না, এখান থেকে আমাদের কিন্তু 2 সেট সিকিউ এবং 6 থেকে 7 মার্কের এমসিকিউ থাকে। ফাইনালি তুমি যখন অ্যাডমিশন টেস্টে যাবে, অ্যাডমিশন টেস্টে এখানে 8 থেকে 10 মার্ক ক্যারি করবে। সব সময় প্রায় কেমিস্ট্রি 30% ক্যারি করে জৈব যৌগ। সো এই জন্য জৈব যৌগ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আসে পরিমাণগত তড়িৎ, এই দুইটাই ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। তোমাকে প্রচুর পরিমাণে থিওরি এবং ম্যাথ জানতে হবে এবং ম্যাথ প্র্যাকটিস করে ফাইনালি করতে পারতে হবে। সো সেকেন্ড ইয়ারে এসে যেই 4টা চ্যাপ্টার আমরা পড়ি, 3টা আমাদের পর্যাপ্ত পরিমাণে ম্যাথ নির্ভর চ্যাপ্টার, আর একটা আসে একদম পিওর থিওরি চ্যাপ্টার, কিন্তু এত বড় যে কভার করতে যে আমাদের মাথা খারাপ হয়ে যায়। এদিকে আমাদের ফার্স্ট পার্টে যে সমস্ত চ্যাপ্টারগুলো ছিল, যেমন পর্যায়বৃত্ত ধর্ম, খুবই কঠিন লাগে আমাদের অনেকের কাছে, গুণগত অনেকের কাছে সহজ লাগে, রাসায়নিক পরিবর্তনও সহজ লাগে, কর্মমুখী তো একটা টপিক পড়লেই হয়। সো দেখা যায় কি, তোমরা যদি ফার্স্ট পার্টের এই চ্যাপ্টারগুলোতে গ্যাপ থাকে আর সেকেন্ড পার্টে এত প্রেশার চলে আসে, তখন তুমি পড়ো বিপদে। সো এই জায়গাতে, এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি ফার্স্ট পার্টের এই চ্যাপ্টারগুলো কিভাবে পর্যাপ্ত পরিমাণে রিভিশন দিবা, আর সেকেন্ড পার্টে যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো কিভাবে তুমি কমপ্লিট করে এটাতে মাস্টারি করবা এবং তুমি এইচএসসিতে ভালো মার্ক তুলবা, তার জন্য একটা প্রপার প্ল্যানিং দরকার। সো আমরা এখন সেই প্ল্যানিং নিয়ে কথা বলবো। প্রথম কথা, যে আমাদের যখন আমরা সেকেন্ড ইয়ারে আসি, এই সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় কোনোভাবেই এখন ব্রড লেখাপড়া করা যাবে না। সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় আমাদেরকে টপিক অ্যানালাইসিস করতে হবে। টপিক অ্যানালাইসিস বলতে কি বোঝাচ্ছি? টপিক অ্যানালাইসিস বলতে বোঝাচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যা যা টপিক আমাদের দরকার, আমরা খালি ওই টপিকগুলাই পড়বো। যেমন দেখো,
আমাদের পরিবেশ রসায়ন থেকে অনেক টপিক আছে, এর ভিতরে যেই টপিকগুলো আমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য দরকার ওই টপিকগুলো আমরা খুঁজে বের করে আগে পড়বো। জৈব যৌগে অনেক অনেক পড়াশোনা আছে, কিন্তু যেগুলো থেকে মেইনলি কোশ্চেন আসে ওইগুলো আমরা অ্যানালাইসিস করে খুঁজে বের করবো। 300 পেজে জৈব যৌগ চ্যাপ্টার, কিন্তু আসলে পড়া লাগে হচ্ছে 90 থেকে 100 পেজ। সো ওই 90 থেকে 100 পেজ আমরা খুঁজে বের করে পড়বো। তারপরে পরিমাণগত এবং তড়িতের প্রত্যেকটা নিয়ম আমরা ভালো করে শিখবো এবং সেই নিয়ম থেকে টাইপ ওয়াইজ ম্যাথ করলে দেখা যাবে যে আমাদের এই টোটাল সেকেন্ড পার্টটা গুছিয়ে যাবে। সেমভাবে ফার্স্ট পার্টটাও আমরা এইভাবে টপিক অ্যানালাইসিস করে গুছিয়ে ফেলবো, তাহলে কি হবে 5 মাসের মধ্যেই আমাদের টোটাল জিনিসটা গুছিয়ে যাবে। এবার টপিক অ্যানালাইসিসের পরে এরপরে আমরা এই যে টপিক অ্যানালাইসিস করলাম, এরপরে পড়ার সময় আমরা কি করব, কম্প্যাক্ট নোট করব। কম্প্যাক্ট নোট বলতে কি বোঝায়, এই কম্প্যাক্ট নোটে ওগুলাই থাকবে যেগুলো আমাদের বারবার প্রয়োজন হচ্ছে। ভালো করে বুঝবা যে আমাদের এইচএসসি বলো আর অ্যাডমিশন বলো, আমাদের এইচএসসি বলো কিংবা অ্যাডমিশন বলো, এই দুইটাতেই আমাদের যেই সমস্ত জিনিসপত্রগুলো দরকার পড়বে সেই টপিকগুলো অ্যানালাইসিস করে তার যদি আমরা একটা নোট করে ফেলি, তাহলে আমাদের টোটাল যদি 1000 পেজের বই হয়, এটা আমাদের গুছিয়ে 200 পেজের নোট পরিণত হবে। সো 200 পেজের নোট 5 মাসে তৈরি করা সম্ভব। এবং শুধু সম্ভব না, এটা এত ভালো করে কয়েকবার রিভিশন দেওয়া সম্ভব, ফাইনালি যখন তুমি পরীক্ষা দিবা তুমি 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা করেই তুমি দেখা যাচ্ছে টোটাল জিনিসটা কভার করে ফেলতে পারবে এবং তোমার পরীক্ষা ভালো হবে। সো কী করতে হবে, আমাদের টপিক অ্যানালাইসিস করতে হবে, কম্প্যাক্ট নোট করতে হবে। এরপরে এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন দুইটার জন্যই আমাদের পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, পর্যাপ্ত পরিমাণে সিকিউ প্র্যাকটিস করতে হবে। পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ, পর্যাপ্ত পরিমাণে সিকিউ। এরপরে এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করার পরে তোমাকে হচ্ছে এই জায়গা থেকে এইগুলা বারবার রিভিশন দিতে হবে, ঠিক আছে, বারবার রিভিশন দিতে হবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া যে এটা আমি কিভাবে করব? যদি এরকম কোনো টিচার পাও যেই টিচারে ক্লাস করলে সে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে খুব চমৎকার ওয়েতে প্রত্যেকটা জিনিস গুছিয়ে দিতে পারে। যেমন আমি পার্সোনালি মনে করি পরিবেশ রসায়নে 5টা ক্লাসের ভিতরে টোটাল জিনিসটা গুছিয়ে দেওয়া উচিত, অর্থাৎ 5 ঘন্টায় এটা গুছিয়ে দেওয়া উচিত। জৈব রসায়নে সর্বোচ্চ গেলে 10 থেকে 12 ঘন্টায় এটা গুছিয়ে দেওয়া উচিত, ঠিক আছে। তোমার পরিমাণগত রসায়নে এটাতেও 5 ঘন্টায় গুছিয়ে দেওয়া উচিত। তড়িৎ রসায়নে 4 ঘন্টায় গুছিয়ে দেওয়া উচিত। তাহলে এই যে 5 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা, 5 ঘন্টা, 4 ঘন্টা, এই টাইমটা আমি বললাম, এই টাইমগুলোতে এমন টপিক পড়তে হবে যেই টপিকগুলো আমাদের আসলেই দরকার। সেমভাবে এখানেও এরকম একটা টাইম লাইন আমাদের ফিক্সড করতে হবে। এবার এক্সট্রা তুমি দেখা যাচ্ছে যে এখানে আরও 2 ঘন্টা দিয়ে তুমি কি করলা, সিকিউ এমসিকিউ সলভ করলা, এখানে আরও 3-4 ঘন্টা দিয়ে সিকিউ এমসিকিউ সলভ করলা, এখানে আরও 3-4 ঘন্টা দিয়ে সিকিউ এমসিকিউ সলভ করলা। এইভাবে যদি প্রত্যেকটা জিনিস তুমি গুছিয়ে ফেলো, তাহলেই কিন্তু চমৎকার হইতে তোমার প্রিপারেশনটা গুছিয়ে যায়। সো আমাদের ব্যাটেলস অফ বায়োলজি থেকে আমরা এখানে একটা কোর্স নামাইছি। কোর্সটা হচ্ছে তোমার প্রভাবক 2.0। কোর্সের নাম হচ্ছে প্রভাবক 2.0। প্রভাবক 2.0। এই প্রভাবক 2.0তে আমরা যেটা করছি, আমরা এখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এরকম খুব কম্প্যাক্ট ক্লাস রাখছি। কম্প্যাক্ট ক্লাস রেখে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলায়ে আমাদের 65টা ক্লাস হবে। 65টা ক্লাস হবে এবং ক্লাসগুলো দেখা যাচ্ছে যে 1 থেকে 1.5 ঘন্টা ডিউরেশনে হবে। এই 65টা ক্লাসের ভিতরে একদম কম্প্যাক্ট হইতে ওই টপিকগুলো আমরা তোমাদেরকে গুছিয়ে দিব যেগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই ক্লাসগুলোর নোট তোমরা পেয়ে যাবা, এই ক্লাসগুলোর কম্প্যাক্ট নোট তোমরা পেয়ে যাবা। ক্লাসগুলো করলে তুমি টপিকগুলো অ্যানালাইসিস করে বুঝতে পারবা। তাছাড়া তোমার ক্লাসের শেষে একটা করে এমসিকিউ সলভ ক্লাস থাকবে, একটা করে সিকিউ সলভ ক্লাস থাকবে। তাছাড়া উইকলি এক্সাম কিংবা সাবজেক্ট ফাইনাল এক্সাম, এই টাইপের যে এক্সামগুলো এগুলো তো আছে। সো সব মিলায়ে এই কোর্স তোমাদের জন্য একদম মানে কি বলবো, দেবদূত হয়ে আসবে, যে তোমাদের টোটাল পড়াশোনাটাকে গুছিয়ে দেওয়ার জন্য সবচেয়ে উপকারী একটা কোর্স হিসেবে কাজ করবে। সো এই কোর্সে জয়েন করার জন্য কি করতে হবে, কিচ্ছু না। তুমি হচ্ছে যে গুগলে যাবা, যে সার্চ দিবা ব্যাটেলস অফ বায়োলজি, ব্যাটেলস অফ বায়োলজি, ব্যাটেলস অফ বায়োলজি বলে সার্চ দিলে ওখানে যে ওয়েবসাইটে যে দেখবা প্রভাবক 2.0 একটা কোর্স আছে, ওই কোর্সে ক্লিক করলে ওখান থেকে তুমি এনরোল করতে পারবা। এই কোর্সে এনরোলের মাধ্যমে তুমি গুছিয়ে ফেলতে পারো, অথবা তুমি অন্য যে কোনো টিচার, যদি তোমার কাছে অফলাইন টিচার থাকে, অফলাইন টিচারের মাধ্যমে তুমি টোটাল পড়াশোনাটাকে গুছিয়ে নিতে পারো। যদি অফলাইন টিচার না হয়, তোমার কাছে অন্য কোনো অনলাইন টিচার ভালো লাগে, যাদের পড়ানোর স্টাইল তোমার ভালো লাগে, তাদের মাধ্যমে গুছিয়ে নিতে পারো। আমরা এই কোর্সে টোটাল 3 জন টিচার ক্লাস নিব। 65টা ক্লাসের ভিতরে আমি তোমার হচ্ছে 30টা ক্লাস নিব, আর 35টা ক্লাস আর 2 জন ভাইয়া নেবেন। সো আমি এই যে 30টা ক্লাস নিব, আমি এই 30টা ক্লাসের মাধ্যমে তোমাদের চমৎকার হতে প্রত্যেকটা চ্যাপ্টার কভার করাই দিব বলে আমি আশা করি। এখন তোমার যদি আমার পড়ানোর স্টাইল ভালো লাগে,
ঠিক আছে, আমার ক্লাস ভালো করে বুঝো, তাহলে অবশ্যই তোমার ভর্তি হওয়া উচিত। এবং তুমি যদি ভর্তি হও, আমি তোমাকে এইটুকু আশ্বাস দিতে পারি যে তুমি যেই আশা নিয়ে এই কোর্সে ভর্তি হবা সেই আশা ফিল আপ হবে। পর্যাপ্ত পরিমাণে আমরা হচ্ছে যে এই ক্লাসের কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। আমি যে কয়েকটা চ্যাপ্টার পড়াবো সেই কয়েকটা চ্যাপ্টারের কন্টেন্ট নিয়ে, প্রত্যেকটা জিনিসের ম্যাপিং নিয়ে কাজ করতেছি, যাতে হচ্ছে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস গুছিয়ে গুছিয়ে দিতে পারি। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে আমাদের 5 মাসে কিভাবে কেমিস্ট্রি গোছাবা তার একটা মাস্টার প্ল্যান ভিডিও। আশা করতেছি তোমাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। পাশাপাশি যদি অন্য কোনো বিষয়ে তোমাদের হেল্প লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি ওই বিষয়ে গাইডলাইন ভিডিওস তোমাদের জন্য ইনশাল্লাহ আপলোড দিব। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।